হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, আবারও আসছে সরকার পতনের কর্মসূচি, এরকমটা কিন্তু জানিয়েছে কিন্তু ফারুক কিন্তু জানি যে সরকার পতনের কর্মসূচি আসবে এবং সব কিছুর কিন্তু হিসাব নেওয়া হবে। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন কিন্তু বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক কিন্তু এইসব কথা কিন্তু বলেছেন। অবশ্যই কিন্তু আমরা বিস্তারিত কিন্তু জানবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন। এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তিনি বলেন যে সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে, অথচ আপনাদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি। এজন্য বিদেশের মাটিতে আমার নেত্রী অর্থাৎ খালেদা জিয়ার এক ছটাক জায়গা জমিও নেই। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকারী আন্দোলন এবং আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিন্তু তিনি এইসব কথা কিন্তু বলেন। আর স্বৈরচারেরা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। বলেন, মির্জা ফখরুল, আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছু করতে পারছি না। তিনি বলেন, এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করত তাহলে 2014 সালে 154 জন প্রতিনিধিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতো না, দিনের ভোট রাতে করতো না। যে নির্বাচন কমিশন 2000 কোটি টাকা দিয়ে দামি নির্বাচন উপহার দিয়েছে, সেই নির্বাচনের সময় নির্বাচন কমিশনার ঘুষ দিয়েছেন এবং নির্বাচন কমিশনার ঘুমিয়েছিলেন। একের সময় এক এক কথা বলছেন, এরকমটা কিন্তু তিনি বলছেন। এবং তিনি কিন্তু বলেন যে এ বছরেও সাগর রুনি হত্যার চার্জশিট তৈরি করতে পারেনি এ সরকার, অথচ তারা আইনের শাসন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন। মানুষ এখন নির্ভয়ে ঘরে ঘুমাতে পারে না। যারা আজ মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করে তাদের পদত্যাগ করা উচিত। এই সরকার জনগণের ভোটের সরকার নয়। অবশ্যই বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত এবং ফারুকের সম্বন্ধে আমাদের জয়নুল আবেদিন ফারুক যেটা বলেছেন সেই সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন।